আসসালামু আলাইকুম। আজ বুধবার ৮ এপ্রিল ২০২৬। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম, চরম বিপাকে প্রবাসী ক্রেতারা। ওমানের সোহারে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ হয়েছেন অন্তত ৩ জন। ইরানে তোপে পিছু হটলেন ট্রাম্প, হামলা স্থগিত করে ২ সপ্তাহের যুদ্ধবিরতি। হরমুজ প্রণালী থেকে টোল নেবে ইরান ও ওমান, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত। যুদ্ধবিরতির ঘোষণার প্রভাব আন্তর্জাতিক বাজারে, সোনার দামে বড় উত্থান। যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশের, আহত আরও ২। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাছ, সবজি থেকে শুরু করে প্রতিটি দোকানে বাড়তি খরচের চাপে চরম বিপাকে পড়েছেন প্রবাসী সহ সাধারণ ক্রেতারা। আবহাওয়া বিপর্যয়, সরবরাহ ঘাটতি এবং আঞ্চলিক বাণিজ্য অনিশ্চয়তার কারণে মূলত স্থানীয় বাজারে এই বিরূপ প্রভাব পড়েছে। ওমানের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে চলেছে। মাছের বাজার থেকে শুরু করে সবজির দোকান বা রেস্তোরাঁ, সবখানেই বাড়তি খরচের চাপ অনুভব করছেন ক্রেতা ও বিক্রেতারা। আবহাওয়া বিপর্যয়, সরবরাহ ঘাটতি এবং আঞ্চলিক বাণিজ্যে অনিশ্চয়তার কারণেই মূলত স্থানীয় বাজারে এই প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব পণ্যের দাম সমান হারে না বাড়লেও মাছকাটসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারগুলোতে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন খাবারের মূল্যের এই ঊর্ধ্বগতি। সম্প্রতি আল মাসারাত নামে লঘুচাপের কারণে সংকট আরও ঘনীভূত হয়েছে। বৈরী আবহাওয়ায় জেলেরা বেশ কয়েকদিন সমুদ্রে যেতে না পারায় তাজা মাছের সরবরাহ কমে গেছে। ফলে অনেক ব্যবসায়ীকে এখন আমদানি করা হিমায়িত মাছের উপর নির্ভর করতে হচ্ছে। অঞ্চলভেদে ওমানের মাছের দামে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সরবরাহ, পরিবহন, স্থানীয় বাজারের অবস্থার উপর ভিত্তি করে এই দাম ওঠানামা করে। বাজার সংশ্লিষ্টরা জানান, আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে রপ্তানি বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগে যেসব মাছ চড়া দামে উপসাগরীয় দেশগুলোতে রপ্তানি হতো, এখন রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় অনেক বিক্রেতা সেই একই দামে স্থানীয় বাজারে তা বিক্রি করতে চাইছেন। মাছের পাশাপাশি সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দামও ক্রেতাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। আগে যে চাল কুমড়ার দাম ছিল ৩০০ বাইজা, তা এখন ৭০০ বাইজায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি টমেটোর দাম ৮৫০ বাইজা এবং পেঁয়াজের দামও ক্রমাগত বাড়ছে। প্রবাসী ক্রেতারা হতাশা প্রকাশ করে জানান, ১ কেজি লেবু কিন্তু এখন ১.৫ রিয়াল গুনতে হচ্ছে, যা আগে মাত্র ৩০০ থেকে ৪০০ বাইজা ছিল। ওমানি লেটুস পাতার দামও আগের তুলনায় অনেক বেড়েছে। ওমানের মাসকাট আল আমেরাতে আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ চলছে। ১৩০ রিয়াল বেতনে ১০ থেকে ১২ জন কর্মী এবং ১৫০ রিয়াল বেতনে ৪ জন গাড়ির মেকানিক প্রয়োজন। কোম্পানি পক্ষ থেকে বিনামূল্যে থাকার সুবিধা এবং ২ বছর পর দেশে ফেরার ফ্রি বিমান টিকিট থাকছে। কাজের দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধির চমৎকার সুযোগ। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের শিল্প শহর সোহারের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩ জন দগ্ধ হয়েছেন। পরে দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে আহত ওই ৩ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঘটনাস্থলে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং পরে তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ওমানের সোহার শহরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। ওমানের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একাধিক ইউনিট। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে এবং কারখানায় কী পরিমাণ আর্থিক বা কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ধারকারী দল জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ওই ৩ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঘটনাস্থলে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। ভিডিওচিত্রে দেখা যায় দমকল কর্মীরা সতর্কতার সঙ্গে পানি ও ফুম ছিটিয়ে বিশাল আগুন নেভানোর চেষ্টা করছেন। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরানের কড়া হুঁশিয়ারি ও পাল্টা হুমকির মুখে শেষ পর্যন্ত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে পুনর্নির্ধারিত বিধ্বংসী হামলা স্থগিত করে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইরানকে পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেও শেষ মুহূর্তে পাকিস্তানের মধ্যস্থতায় তিনি শিরোনাম করেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি দেশের সব সামরিক ইউনিটকে সাময়িক যুদ্ধবিরতির নির্দেশ দিলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে তার চরম জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর দেশের সব সামরিক ইউনিটকে গুলি চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ। শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তারাও পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে। বলা যেতে পারে অনেকটা ভয় পেয়ে ইরানে বড় ধরনের হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এর মাত্র কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লিখেছিলেন, আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। এর কিছুক্ষণ পরেই ট্রাম্প জানান ইরানের ওপর পুনর্নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছেন তিনি আরও জানান 2 পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বিমান বাহিনী ইরানে হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল এখন পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান বন্ধ করেছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হিসেবে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা মাশুল আরোপের অনুমতি পাচ্ছে ইরান ও ওমান। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আন্তর্জাতিক এই নৌপথ জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার শর্তেই মূলত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন। চুক্তির নতুন এই শর্ত অনুযায়ী হরমুজ প্রণালীর ওপর আঞ্চলিক অধিকার থাকায় ইরান ও ওমান এই টোল আদায় করবে। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা মাশুল আরোপের অনুমতি পাবে বলে জানা গেছে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরান এই অর্থ তার পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। তবে ওমান তাদের প্রাপ্ত অর্থ কিভাবে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত ইরান ও ওমান 2 দেশেরই হরমুজ প্রণালীর ওপর আঞ্চলিক অধিকার রয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বলেন, যুদ্ধবিরতির পাশাপাশি 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল সম্ভব হবে। তার ভাষ্য অনুযায়ী এটি বাস্তবায়ন করা হবে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ অনুরোধ গ্রহণ করে ইরানে বড় ধরনের হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার শর্তে এই সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছেন ট্রাম্প। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী বুধবার মূল্যবান এ ধাতুর দাম প্রায় 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন স্পট গোল্ডের দাম 2.3% বেড়ে প্রতি আউন্স $4,812.49 দাঁড়িয়েছে।
মূলত জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে ব্যবসায়ীরা সোনার দিকে ঝুঁকছেন। ইরানের দেওয়া 10 দফা প্রস্তাব আলোচনায় কার্যকর ভিত্তি হিসেবে ওয়াশিংটন মেনে নেওয়ায় এই যুদ্ধবিরতির পথ প্রশস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে তারা সম্মত হয়েছেন। দ্য ইকোনমিক্স টাইমস উল্লেখ করেছে, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে সোনার দাম 8% বেশি কমলেও এই বিরতির খবরে তা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে সোনার দাম $5,000 মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ মোট 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানিতে যাওয়ার পথে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নাজমুল রুবেল, তার বাবা হীরামণি ও নাজমুলের এক বন্ধু প্রাণ হারান। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা এক নারীও নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রত্না নামে এক নারী ও তার 1 বছরের শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কলম্বিয়া কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ক্লেভরিক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 29 বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামণি ও নাজমুলের এক বন্ধু মারা যান। গুরুতর আহত অবস্থায় 33 বছর বয়সী রত্না ও তার 1 বছরের শিশু কন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িতে থাকা 62 বছরের এক নারীও নিহত হয়েছেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওমানের লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম, চরম বিপাকে প্রবাসী ক্রেতারা। ওমানের শহরে কারখানায় ভব অগ্নিকাণ্ড, দগ্ধ হয়েছেন অন্তত 3 জন। ইরানের তোপে পিছু হটলেন ট্রাম্প, হামলা স্থগিত করে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। হরমুজ প্রণালী থেকে টোল নেবে ইরান ও ওমান, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত। যুদ্ধবিরতির ঘোষণার প্রভাব, আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান। যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 3 বাংলাদেশের, আহত আরও 2। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।